আগের পর্যায়ে চিকিৎসা বাইরে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাবো না, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। আগামীকাল দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। আগামী পরশু এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা যাবে। প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। আচ্ছা, উনি কেন এসএসকেএমে ভরসা রাখতে পারছেন না? 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনীহা কেন যে এসএসকেএমে গিয়ে তার চোখ নিয়ে যে সমস্যা, তা সেই চোখ নিয়ে যে সমস্যা সেটা সেখানে দেখাবা? সেখানে তো অনেকে ডক্টর প্যানেল রয়েছে। এখানেই প্রশ্নটা ওঠে যে রহস্যটা কোথায়? এই যে উনি বারবার বিদেশ যেতেন চিকিৎসার নামে, সেটা চিকিৎসার জন্য বিদেশ যেতেন নাকি অন্য কোনো সেখানে অভিসন্ধি লুকিয়ে রয়েছে, অন্য কোনো কাজে তিনি বিদেশ যেতেন? আজকে এই প্রশ্নটা আসছে। তার সবকটা মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট পেশ হওয়া উচিত এবং দেখা উচিত যে সত্যি তার বিদেশের ট্রিটমেন্ট দরকার ছিল কিনা। বিদেশে চিকিৎসা করিয়েছেন মানেই সেখানে চিকিৎসা করাতে হবে এমন কেন? তাহলে কি সে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা ব্যবহার করে অন্য কোনো প্ল্যান রয়েছে, কোথাও চলে গিয়ে অ্যাসাইলাম নিয়ে নেওয়ার? এই প্রশ্নও তো জাগে। কলকাতা হাইকোর্ট বিদেশ যাত্রার অনুমতি দিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন, সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই দেশেই চিকিৎসা করার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কি এমন ঘটনা ঘটেছে যে একজন ডাক্তারবাবু বাইরে থাকেন নাকি, যিনি এই সাংসদ অভিষেক বাবুর চিকিৎসা করেন, তার রেজিস্ট্রেশন নাম্বার অবধি দিতে তিনি পারছেন না, এইসব আমরা শুনছি। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে যেন তেন প্রকারেণ এই অছিলায় তিনি ভারতের বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, এবং কেন যেতে চান সেটা আরও রহস্যাবৃত। 100% কাজ যেখানে হয়ে গেছে, যেখানে একের পর এক নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের রাজ্যে সরকারিভাবে তৈরি হয়েছে, বেসরকারি ক্ষেত্রেও আমাদের এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি তাদের আমলে খুব ভালো হয়েছিল, এবং তার পাশাপাশি তিনি তার সাংসদ ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন। তার ইচ্ছে মতন যে কোনো জায়গায় তিনি দেখাবেন, এটাই স্বাভাবিক। তা না হলে তাদের দাবি সঙ্গত নয়, এবং তার এই বাইরে যাবার আগ্রহ সেটা সন্দেহের অতীত নয়। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে। আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কিনা সেটাও দেখা দরকার, কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে? আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল, তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের
কলকাতা এসএসকেএম তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা না হোক। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো সেখান থেকে সুযোগ দেবে। আগামীকাল দুপুর 2টোয় এসএসকেএমে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান এবং এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় তাহলে আপনি সেখানে যেতে পারেন। এই মন্তব্য আজকে করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান, এই মন্তব্য করেন বিচারপতি। আদালতের সমস্ত নির্দেশ মেনে চলছি সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন, প্রশ্ন করেন বিচারপতি। এখনই বিদেশ যাওয়ার মতন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি বলে সওয়াল রাজ্যের। দেখুন, এইটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে, তিনি দিয়েছেন। এবার আদালত বিচার করে তাতে কিভাবে রেসপন্ড করবেন, কোনোটি মঞ্জুর হয়, কোনোটি হয়তো মঞ্জুর হয় না, সেটা সম্পূর্ণ আইন এবং আদালতের বিষয়। এ বিষয়ে কেন মন্তব্য করব? চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে এর আগে গত 31শে জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলে গেলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেখানে সাক্ষ্য গ্রহণ হলো বিজেপি নেতা অভিজিৎ দাস ববি সাক্ষ্য গ্রহণ করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। সার্ভিস সেক্টর, তা সেখানে তাদেরকে বাধ্য করা হয়েছিল না, তার স্বেচ্ছায় প্রমোশন বা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য করেছিলেন। তা সেইটা নিয়েই আমি কমপ্লেন করেছিলাম ন্যাশনাল মেডিকেল কমিশনে। ন্যাশনাল মেডিসিন কমিশন থেকে গত সপ্তাহে চিঠি আসে আমার কাছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেয় যে এটা বিষয়ে তদন্ত করতে এবং কি অ্যাকশন না হলো আমাকে জানাতে। আমার কাছে 3 দিন আগে আমার কাছে চিঠি আসে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে, পরপর 2 দিন, যে আজকে বিকাল 3টার সময় 5 তারিখে আজকে আমার সাক্ষ্য গ্রহণ করা হবে, তার জন্য আমাকে আসতে বলা হয়েছে, সেই জন্য আমি এসেছি। যা তথ্য প্রমাণ আছে আমি যে সাক্ষ্য কমিটি আছে তাদের কাছে আমি দিয়ে যাব এবং আমার কাজ ফিনিশ, বাদবাকি কাজ হচ্ছে মেডিকেল কাউন্সিলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।